হাই গাইস, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি কুক উইথ প্লাবনী নিউ এপিসোড। আমার আজকের রেসিপি সয়া নাগেট চিকেন তেহারি। যারা সয়া নাগেট খেতে পছন্দ করেন না তাদের জন্যই আমার আজকের রেসিপি। আশা করি এই রেসিপি দেখে রান্না করলে সবাই খেতে পছন্দ করবে। রান্নার জন্য প্যানে দিয়ে দিয়েছি 1/3 কাপ সর্ষের তেল, তারপর একে একে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টেবিলস্পুন আদা পেস্ট, 1 টেবিলস্পুন রসুন পেস্ট, 1/2 টিস্পুন কাঁচা মরিচের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেহারি মশলা। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কাটা একটা পাকা টমেটো, সর্ষের তেল, পাকা টমেটো, কাঁচামরিচ সব মিলে তেহারির একটা দারুণ কালার ও ফ্লেভার আসবে। অ্যাড করে দিলাম 1 কাপ সেদ্ধ করা সয়া নাগেট। তারপর দিয়ে দিলাম 1 কাপ কিউব করে কাটা বোনলেস চিকেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 7-8 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম আছে আরও 4-5 মিনিট রান্না করে নেব। ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা শুকিয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি 2 কাপ পোলাওর চাল। পরিমাণ মতো লবণ দিয়ে চালগুলোকে মশলার সাথে ভেজে নেব। দিয়ে দিলাম 4-5টি কাঁচা পাকা মরিচ। আর পোলাওর চালগুলোকে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। অ্যাড করে দিলাম 4 কাপ গরম পানি, 1 টিস্পুন কেওড়া জল। আর তেহারি কিন্তু খেতে একটু ঝাল ঝাল ঝাঁঝালো হয়। সরষের তেল, কাঁচামরিচের পেস্ট সব মিলিয়ে দারুণ একটা ঝাঁঝালো ফ্লেভার ও স্বাদ আসবে। ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 16 মিনিট রান্না করে নিলাম। 15-16 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। সেই সাথে তেহারি রান্নাও একদম কমপ্লিট। নেড়েচেড়ে মিশিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। তো গাইস, তৈরি হয়ে গেল সয়া নাগেট চিকেন তেহারি। আশা করি এই রেসিপিটি দেখে যারা বাসায় এভাবে সয়া নাগেট রান্না করে খাবেন, ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।